এসো বাংলার হাত ধরি ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় কবি সাহিত্যিক মোহিতলাল মজুমদারের কালবৈশাখী কবিতার 5 নম্বর যে পংক্তিটি রয়েছে সেটি। আমি এর আগের ভিডিওতে কবিতার প্রথম দিকের অংশগুলো আলোচনা করেছি, তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো একটু শুনে নেবে। তো আমি এই জায়গাটার থেকে একটু পড়ছি, সবাই একটু শুনে নাও। অঙ্কুশ কার ঝলসিয়া ওঠে দিক হতে দিক অন্তে, দিগবারণেরা বেদনা অধীর বিদারিছে নভদন্তে, বাজে ঘন ঘন রণধুন্দুবি, ঝড়ে সে আওয়াজ কভু যায় ডুবি, জুঝিতেছে কোন দুই মহাবল দুলোকের দূর পন্থে। অঙ্কুশ মানে মাহুতের হাতে হাতিকে মাঝে মধ্যে কি করা হয়, মাহুতেরা দেখবে ঘোড়াও যখন চালায় তখন হাতে একটা কিছু থাকে যেটা দিয়ে ঘোড়াকে একটু বাদ বাদ আঘাত করা হয় একটু পরপর, যাতে ঘোড়ার যে চলা আছে সেই গতিটা যেন ঠিক থাকে। এবার সেই মাহুতের হাতের যে অস্ত্র যেটা দিয়ে হাতির মাথায় আঘাত করা হয় সেটাকে বলা হচ্ছে অঙ্কুশ। সেই অঙ্কুশ দিয়ে অঙ্কুশ ঝলসিয়া মানে ঝলসে উঠছে দিক থেকে দিক অন্তে, যেখানে দিক শেষ হয়ে যাচ্ছে সেই জায়গায় যেন ঝলসে উঠছে, এবং সেই আঘাতে দিক বারণেরা মানে হলো হাতি, হাতিরা বেদনায় অধীর হয়ে বিদারিছে, শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণ করছে। নভ মানে হলো আকাশ, তার দাঁত দিয়ে যেন আকাশ বিদীর্ণ করছে। আমি আগের স্ট্রেঞ্জারেও বলেছি যে মোহিতলাল মজুমদার খুব সুন্দর সুন্দর উপমা ব্যবহার করেছেন, এবং এখানেও কিন্তু একটি উপমা ব্যবহৃত হলো। আমরা জানি হাতির দাঁত দিয়ে তো আর আকাশ স্পর্শ করা যাবে না, কিন্তু কবি এখানে উপমা ব্যবহার করেছেন যে সেই তার দাঁত দিয়ে যেন আকাশকে বিদীর্ণ করছে, এবং বাজে ঘন ঘন রণদুন্দুবীর কালবৈশাখীর আসার যে আগের মুহূর্ত সেটার বর্ণনা করছেন। যুদ্ধ শুরু হওয়ার আগে যে যুদ্ধবাদ্য বাজে তাকে বলা হয় রণদুন্দুবী। ঝড়ের মধ্যে সেই রণদুন্দুবীর আওয়াজ যেন বিলীন হয়ে যাচ্ছে। যুঝিতেছে মানে যুদ্ধ করছে কোন দুই মহাবল, কোন মহা দুই শক্তিশালী, দুলোকের মানে স্বর্গের দূর পন্থে। এখানে কালবৈশাখী আসার আগে যে বিদ্যুতের আওয়াজ হয় সেগুলো সেই পরিস্থিতিকে বোঝানোর জন্যই কিন্তু এই উপমাগুলো কবি মোহিতলাল মজুমদার ব্যবহার করেছেন। তো তোমরা আশা করি এই জায়গাটা বুঝে গেছো। তবে তোমাদের বুঝতে কোনো জায়গায় যদি অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে জানাবে।